আল্লাহ, এই শেষ। এই যে একটা দুর্ঘটনা ঘটলো, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কিন্তু ছোট ছোট বাচ্চারা পড়ে, এই বাচ্চারা কিন্তু গার্জিয়ানরা ছাড়তে ভয় পায় যে বাচ্চা যদি ডুবে যায়, যদি পানিতে তারা বড় ধরনের কোনো বিপদ হয়, তখন এইগুলো কে দেখবে? এই মসজিদ ঘরে একটু নামাজ পড়তে আসবে, তাও কোনো উপায় নাই। যারা আছে, মুসল্লি আছে, তারা এই রাস্তার জন্য ভয়ে বাইরে না, কারণ বাইরে এলে দেখা যায় পাচার খাইতে পারে। নামাজ পড়তে হইবে, হ্যাঁ। তারপরেও কাকায় কিন্তু কষ্ট করে আসছে, সেই জন্য কাকাকে ধন্যবাদ। এবং কাকা, এই যে শেখ হাসিনার আমলে শত শত কোটি টাকা মানুষ পাচার করলো, এমপি মন্ত্রীরা, তারা যদি ওখান থেকে কিছু টাকাও যদি এই এলাকার জন্য বা বিভিন্ন এলাকা হয়তো বা থাকতে পারে, আমার জানা নাই এরকমের কোনো রাস্তা আছে কিনা, যদি কিছু টাকাও যদি তারা এখানে ডোনেট করতো, তাহলে হয়তো বা রাস্তা এরকমের থাকতো না। আপনাদের ভোটাররা, বুঝছেন, জনপ্রতিনিধি যারা আছেন, আপনাদের ভোটাররা কিন্তু এত কষ্ট সহ্য করতে পারতেছে না। অতএব এই যে সালমান এফ রহমান অমুক সমুক, তারা এখন কি পশুর মতো তাদের সাথে আচরণ করতেছে মানুষ। তারা এত ক্ষমতা কোথায় গেল তাদের? কোনো, এখানে কিন্তু খালের মতো গভীর হয়ে গেছে, পানি উঠে। যাই হোক, আমি জানি না আমি এখান থেকে যাইতে পারবো বলে, তারপর আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর জন্য যে যাইতে পারি কি না। এই যে এখান থেকে যাওয়া খুবই অসম্ভব। আমি পাজামা পরে বা একটা রোগী নিয়ে কিন্তু এখান থেকে যাওয়া কিন্তু এত সহজ না, এত সহজ কাজ না। আপনারা দেখলেই বুঝতে পারেন। একটু ভাই ভিডিওটা একটু শেয়ার করেন। আপনাদের ভিডিও শেয়ার করতে টাকা লাগে না, আপনারা কেন এমন যে করেন যে ভিডিওগুলো শেয়ার করলে সমস্যাটা কি? এই হইতেছে আমাদের পানি ওঠার কিন্তু সীমানা শেষ। আসসালামু আলাইকুম। আমি এখন আছি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার 14 নং নিয়ামতি ইউনিয়নের 1 নং ওয়ার্ডে কাফিলা গ্রাম। এই কাফিলা গ্রামে খুবই জনগণের দুর্ভোগ, যেই দুর্ভোগ বছরের পর বছর, আসলে বছরের পর বছর না, শত শত বছর ধরে এই দুর্ভোগ কিন্তু আর শেষ নেই। জনপ্রতিনিধি তাদের কাছে আসে ভোটের জন্য, তাদের কাছে ভোট চায়, তারা বলে আপনাদের রাস্তার সমস্যা রাস্তা করে দেব, ব্রিজের সমস্যা, কালভার্টের সমস্যা করে দেব। কিন্তু সেই জনপ্রতিনিধি যখন ভোট পেয়ে যখন তারা নেতা হয়ে যায়, জনপ্রতিনিধি হয়ে যায়, তখন কিন্তু তারা সেই জনগণের আর কোনো খোঁজ নেয় না। দর্শক, আজ আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। গতকালকে একটি প্রতিবেদন করছিলাম, যে প্রতিবেদনে আপনারা দেখেছেন এক মায়ের বয়সী খালা কত কষ্ট করে, তার কিন্তু কোমর পর্যন্ত ভিজে গেছে। একটা মানুষ যদি একটা অনুষ্ঠানে বের হয় বা একটা মানুষ অসুস্থ হয়, তখন কিন্তু তারা সুন্দরভাবে নিরাপদভাবে কিন্তু তারা হসপিটাল বা একটা অনুষ্ঠানে যোগ দিতে পারবে না, কারণ সে যদি একটি ভালো কাপড় চোপড় পরে বের হয়, তখন কিন্তু ওই কাপড়টা আর ভালো থাকবে না। আর যদি কেউ অসুস্থ থাকে, তাকে কিন্তু নেওয়া কিন্তু নিরাপদভাবে সম্ভব নয় না। যাই হোক, এখন আপনাদেরকে আমি এটাই বলতে চাই, আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করেন। আমি আপনাদেরকে একটু মোটামুটি যতটুকু পারি ভিডিওতে তো দেখলে ভিজিট করে দেখে যাবেন যে এই জনগণগুলো এই রাস্তাটা কিন্তু বেশি ইয়েও না, লংও না, মাত্র 1/2 কিলোমিটার জায়গা এই রকমের হওয়া, এবং এলাকার কোনো রাস্তা এরকমের তলায় যায় না। এই রাস্তাটা শুধু কোমর সমান পানি হয়ে গিয়েছে এবং খুবই দুর্ভোগ। জনগণ খুবই মর্মাহত। প্রত্যেকটা বছর এই বৃষ্টির দিন আসলেই তাদের দুঃখ শুরু হয়ে যায়। তারা আতঙ্কে থাকে, যদি কেউ অসুস্থ হয় হসপিটালে নেওয়া কিন্তু তাদের জন্য নিরাপদভাবে সম্ভব না। যাই হোক, আপনারা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে কোনো হৃদয়বান ব্যক্তি, জনপ্রতিনিধি এই জিনিসটা তাদের চোখে নেয় এবং তাদের নজরে নেওয়ার পরে যেন তারা কাজটা করতে পারে। প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ রাস্তাটা তলিয়ে গিয়েছে এবং রাস্তাটা কি পরিমাণ ভাঙাচুরা অবস্থায় আছে। দর্শক, আপনারা এখন দেখেন আমাদের রাস্তাটার অবস্থা। এই এলাকার যে রাস্তা, এই রাস্তাটা কত পরিমাণ ঢালু এবং নিচু। প্রিয় দর্শক,
আমার কথা হচ্ছে, যদি কোনো হৃদয়বান ব্যক্তি, জনপ্রতিনিধি, স্থানীয় যারা আছে, মেম্বার, চেয়ারম্যান, এবং এই এলাকায় কিন্তু ভোটারের অভাব নাই, ভোটার কিন্তু প্রচুর আছে, আপনাদেরকে বলে রাখি, ভোটার কিন্তু প্রচুর আছে, ভবিষ্যতে কিন্তু ভোট দিয়ে দেবে মানুষ। আপনারা একটা জিনিস দেখেন, এত দুঃখ, এই যে সামনে আমি এখন যাব, এত দুঃখ মনে হয় না যে বিশ্বের কোনো মানুষ সহ্য করতেছে রাস্তার জন্য। যদিও ফিলিস্তিনের মানুষ তারা কষ্ট করতেছে ভিন্নভাবে, ইসরায়েল তাদেরকে কষ্ট দিতেছে, কিন্তু এই কষ্টটা শুধু শুধু, একদম শুধু শুধু, কারণ এরাও তো ভোট দেয়, এরাও তো ভোটার, এদেরও তো আছে। যাই হোক, আপনাদেরকে আমি দেখাই, মাত্র 1 লক্ষ টাকা, তারা শত শত বছর বই এই রাস্তাটা একটু উঁচু করতে পারে না, একটু এত দুঃখজনক, বলার কিছু নাই। যাই হোক, বলার কিছু নাই, তারপরও আপনাদেরকে দেখাই, বারবার ভিডিও করি, যেহেতু স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের দিকে, তাদের নজরে যেন এই ভিডিওটা আসে, এবং তারা যেন নিজেরা বিবেচনা করে, বিবেক দিয়ে যেন এই কাজটা করে। এবং আপনাদেরকে দেখাই যে সামনের কি অবস্থা। পানি এখন অনেকটাই কমে গেছে, যেহেতু আসরের সময় ভাড়া লাগছে খালে, জোয়ারের সময় খুবই মর্মান্তিক অবস্থা ছিল। এই যে কাকায় কত কষ্ট করিয়া সে ঢাকা দিয়ে আসছে, ঢাকা দিয়ে আসার পরে গ্রামে একটু আসছে শান্তির জন্য, কিন্তু এই রাস্তাটার জন্য সব শান্তি মারি, কোনো শান্তিই নেই এই রাস্তাটার জন্য, সব শান্তি মারি। এখন একটু নামাজ পড়তে এই যে মসজিদ ঘরে একটু নামাজ পড়তে আসবে, তাও কোনো উপায় নাই। যারা আছে, মুসল্লি আছে, তারা এই রাস্তার জন্য ভয়ে বাইরে না, কারণ বাইরে এলে দেখা যায় পাচার খাইতে পারে, নামাজ পড়তে হইবে। হ্যাঁ, তারপরেও কাকায় কিন্তু কষ্ট করে আসছে, সেই জন্য কাকাকে ধন্যবাদ, এবং কাকার মনের নেক মাগাছে আল্লাহ পুরো করুক। যাই হোক দর্শক, আমি আপনাদেরকে এখন এই বিষয়টাই দেখাবো। পানি কিন্তু অনেক টানছে, অনেক টেনে গেছে, তারপরেও এখন দেখাইতেছি যে তারপরেও দেখেন যে পানি কি পরিমাণ, এখান থেকে কি মানুষ চলাচল করার কোনো সুব্যবস্থা আছে? আমি তো বলে দিতেছি আল্লাহ পিছলেই। যাই হোক, তারপরেও কষ্ট হলে আপনাদেরকে দেখাই। এই যে শেখ হাসিনার আমলে শত শত কোটি টাকা মানুষ পাচার করলো, এমপি মন্ত্রীরা, তারা যদি ওখান থেকে কিছু টাকাও যদি এই এলাকার জন্য, বা বিভিন্ন এলাকা হয়তো বা থাকতে পারে, আমার জানা নাই এরকমের কোনো রাস্তা আছে কিনা, যদি কিছু টাকাও যদি তারা এখানে ডোনেট করতো, তাহলে হয়তো বা রাস্তা এরকমের থাকতো না, এই এলাকার মানুষও শান্তিতে থাকতো, তার ভোটাররা, জনগণরা সবাই শান্তিতে থাকতো, এবং তারাও শান্তিতে থাকতো। কারণ কি? কারণ তারা ক্ষমতায় থেকে এলাকাটা সুন্দর করতে পারছে, বিভিন্ন এলাকা সুন্দর করতে পারছে, অথচ তারা যেখানে সুন্দর আছে সেটাকে আরো সুন্দর বানায়। আর নিজেরা টাকা এত পাচার করার দরকার কি? এত টাকা দিয়ে কি করতে পারছে? এই যে সালমানের রহমান, অমুক সমুক, তারা এখন কি পশুর মতো তাদের সাথে আচরণ করতেছে মানুষ। তারা এত ক্ষমতা আছে, ক্ষমতা কোথায় গেল তাদের? কোনো ক্ষমতাই তো তাদের এখন নাই। যাই হোক, এখন বর্তমানে যারা আছে তারাও বলার কিছু নাই, দুঃখের কথা, তারাও ওই রকমেরই চিন্তা করে। সামনে যারা আসতেছে, মানে তাদের সবারই চিন্তা ভাবনা ওই একই রকমের। এগুলো আসলে ঠিক না, এগুলো মানুষের বর্জন করা উচিত, মানুষের জন্য। যাই হোক দর্শক, কাদায় আমার জুতা আটকে গেছে, তারপরেও আপনাদেরকে আমি কষ্ট হইল দেখাবো এই জায়গার অবস্থা। এই জুতা ছুটে গেছে, দেখেন দর্শক। এদিকে ভিডিও ভালো মতো একটু দূরে যায়। দর্শক দেখেন, পানি কিন্তু অলরেডি কমার পরেও আপনারা একটু খেয়াল করেন, আমার হাঁটু বরাবর কিন্তু আমার কিন্তু লুঙ্গি ভিজতেছে। আমি পাজামা পরে বা একটা রোগী নিয়ে কিন্তু এখান থেকে যাওয়া কিন্তু এত সহজ না, এত সহজ কাজ না। আপনারা দেখলেই বুঝতে পারেন। একটু ভাই ভিডিওটা একটু শেয়ার করেন, আপনাদের ভিডিও শেয়ার করতে টাকা লাগে না, আপনারা কেন এমন যে করেন যে ভিডিওগুলো শেয়ার করলে সমস্যাটা কি? আপনাদের ভিডিওটা শেয়ার করলে মানুষ দেখবে, মানুষ কমেন্ট করবে, মানুষ এই ভালো মন্দ জানাবে, এই ভালো একজন জনপ্রতিনিধির কাছে ভিডিওটা গেলে হয়তোবা তার নজরে আসলে কাজটা দ্রুতই সে করতে পারে। আচ্ছা যাই হোক, আপনারা একটু দেখেন এইসব জায়গায় যে পরিমাণ পানি হয়, এখান থেকে কি কোনো রুগী, কোনো হসপিটালে যদি কাউকে নেওয়া লাগে, এখান থেকে কি মানে সুন্দরভাবে যাওয়া সম্ভব? সুন্দরভাবে তো দূরের কথা, এখান থেকে মনে হয় না যে কেউ সাহস করবে নেওয়ার জন্য। তার মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই, এইটাই বাস্তব। যাই হোক, আরও সামনে আসেন। রাস্তা কিন্তু বেশি না, রাস্তা কিন্তু হাফ কিলোমিটারের বেশি না। এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু
এখানে কিন্তু খালের মতো গভীর হয়ে গেছে পানি উঠে। যাই হোক, আমি জানি না আমি এখান থেকে যাইতে পারবো কিনা, তারপর আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর জন্য যে যাইতে পারি কি না। এই যে এখান থেকে যাওয়া খুবই অসম্ভব, হাঁটুর উপরে পানি উঠে গেছে। আল্লাহ। যাই হোক দর্শক, সাথে থাকেন, একটু ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ভিডিওটা দেখলে আপনারা তো অনেকেই আলহামদুলিল্লাহ শান্তিতে আছেন, রাস্তাঘাট হয়েছে কম বেশি, তো এমন রাস্তা বাংলাদেশের বুকে থাকার উচিত ছিল না। যেহেতু হাজার হাজার কোটি টাকা তারা পাচার করতে পারছে, তারা নিজেদের জনগণের অর্থ নিজেদের সম্পদ মনে করে বিদেশে পাচার করছে, এখানে পাচার করছে, ব্যাংক অ্যামাউন্ট করছে। আসলে এগুলো ঠিক না, এগুলো জনগণের কষ্টের উপার্জন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনারা একটু দেখেন জনপ্রতিনিধিরা দেখেন, বিশেষ করে আপনাদের জনগণ কত কষ্ট করে, মানে আপনাদের ভোটাররা কত কষ্ট করে। আপনারা ভোট নেন, ভোটের সময় লক্ষ লক্ষ টাকা খরচ করেন, 1000, 2000, 3000 টাকা করে যদি দেন, যদি আপনাদের 1 লক্ষ ভোটার থাকে, ঠিক আছে, 3 লাখ 5 লাখ টাকা মনে করেন যে এরপরে কত জায়গায় কত নেতা খাতারে টাকা খাওয়াই ক্ষমতায় আসেন। যাই হোক, আপনারা কোটি কোটি টাকা অনেকে খরচ করেন চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য, ওগুলা ওদিকে আমি যাচ্ছি না। কিন্তু আপনারা যদি এই ক্ষমতার লোভ না করে যদি এলাকাটা সুন্দর করতেন, তাহলে মনে হয় জনগণ উল্টো আপনাদেরকে কোনো টাকা ছাড়াই আপনাদেরকে করতো, ভালো করে, মানে শান্তিমতো আপনাদের ক্ষমতায় আসতে পারতো। এইরকমের যুদ্ধ করে ক্ষমতায় আসা লাগবে না। হয়তো বা আমার মনে হয় যে জনগণের দোয়া এবং জনগণ মানে জীবন দিয়ে মনে করেন যে আপনাদেরকে ক্ষমতায় করবে। যদি আপনারা এলাকার জন্য কিছু করেন, এলাকার জন্য যদি আপনারা কিছু উন্নয়নমূলক কাজ করেন, অবশ্যই আপনাদেরকে জনগণ সহজভাবে ক্ষমতায় আনবে। এটাই বাস্তবতা, এটাই সত্যি। যাই হোক, এটা আপনাদের ব্যাপার। পানি কিন্তু অনেক কমে গেছে দর্শক, বুঝছেন, পানি কিন্তু অনেক কমে গেছে। আমি কিন্তু শেষ সময় ভিডিও করতে আসি, গতকালকে ভিডিও করছিলাম, আজকে করতে চাই না, কিন্তু আমি তারপরও করলাম, যেহেতু গতকালকের ভিডিওটা বেশি মানুষ দেখেন নাই। ঠিক আছে প্রিয় দর্শক, রাস্তা কিন্তু বেশি না, এটা আগেও বলতাম, এখানে বলতেছি, রাস্তা কিন্তু বেশি না, মাত্র হাফ কিলোমিটারের কম রাস্তা। এখানে শুধুমাত্র 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা খরচ করলে রাস্তাটা কিন্তু একদম সেই রকমের সুন্দর হয়ে যায়। 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা আপনারা এই রাস্তার জন্য খরচ করতে পারবেন না। আপনারা মানে কেমন মানুষ, চিন্তা করেন যে আপনারা কেমন মানুষ। আপনারা তো শত বছর ধরেই তো এই রাস্তাটা এইরকমের। কারণ আমার বয়স, আমার বাবার বয়স, তার বাবার বয়স, তারা তো সবই এই এলাকায় করছে না। তাহলে এই রকমের তো থাকার কথা ছিল না। রাস্তা তো অনেক জনপ্রতিনিধি বলছে যে এই রাস্তা পাস হয়ে গেছে, তাহলে এই রাস্তা পাস হইলে এই টাকাগুলো কোথায় গেল? এই টাকাগুলো কি এই ভূতে খেয়ে ফেলাইছে? অবশ্যই যদি রাস্তা পাস হয়, রাস্তার জন্য বাজেট হয়, সেই বাজেট কোথায় গেল? সেই বাজেট কি খাইয়ে ফেলাইছে সে ভূতে? দর্শক, এই হইতেছে আমাদের পানি ওঠার কিন্তু সীমানা শেষ। আপনারা দেখতে পাইতেছেন, এই কিন্তু পানি ওঠার সীমানা শেষ। ইতিমধ্যে অনেক মানুষজন এখান থেকে পারাপার হয়েছে, আসছে গেছে। সেটা দর্শক, আমি কিন্তু গোসল করছি, তারপরও কষ্ট হইলেও কিন্তু ভিডিওটা করলাম। কিসের জন্য? জনগণের স্বার্থে, এবং আপনারা যারা জনপ্রতিনিধি আছেন তাদের ভোটারদের স্বার্থে। কারণ আপনারা যদি এই রাস্তার কাজ করেন, আমাকে কিন্তু তারা করবে কিন্তু আপনাদের, যে অমুকে এই রাস্তাটা করে দিছে। অতএব আপনারা কষ্ট হইলেও ভিডিওটা দেখেন, দেখার পরে আপনারা দরকার হয় একটু আসিয়া এই অবস্থা একটু দেখে যান, রাস্তাটা কি একটা অবস্থা। এখান থেকে কিন্তু জনগণ কিন্তু খুবই কষ্ট করে বের হয়, আপনাদের ভোটাররা। অতএব যদিও এখন কোনো রাজনৈতিক দল আসে নাই, তারপরেও কিন্তু কাজ কিন্তু বন্ধ নাই। বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা অঞ্চলে কিন্তু কাজ কিন্তু চলতেছে। অতএব আমি বলতে চাই, যত দ্রুত পারেন রাস্তাটার জন্য আপনারা সুদৃষ্টি দেন, সুনজর দেন, আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। জায়গা কিন্তু বেশি না। প্রিয় দর্শক, জুতা কিন্তু পাইলই না তার, সে কিন্তু ভিজে শেষ। সে যদি কোথাও রওনা দেয় অনুষ্ঠানে, তার কিন্তু এখন এই কাপড়ে যাওয়া সম্ভব নয়। খুবই দুঃখজনক।
আপনি একটু দেখেন যে আমি কত লম্বা মানুষ, তারপরও আমার কোথায় ডুবে যাইতেছে। যাই হোক, আপনাদেরকে আমি অনেক কিছু বললাম এতক্ষণ, আপনারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেষ হয়। রাস্তা নাই কিন্তু ব্রিজটাই কিন্তু খুব বিগ বাজেটের ব্রিজটায় 28 লক্ষ টাকা এটাই পাস হয়েছে। তারপরে কিন্তু টেন্ডার হওয়ার পরে কিন্তু কাজ কিন্তু বাজেটের অনুসারেই কাজ হয়েছে। ব্রিজ কিন্তু এখানে হয়ে গেছে, কিন্তু কি রাস্তা নাই। আর কি রাস্তা নাই, রাস্তায় কিন্তু মাটিও নাই। রাস্তা হয়ে যায় খাল, কিন্তু সেখানে ব্রিজ। আর যেটা বলছিলাম, এই এনার কিন্তু জুতা হারানোর পরে এখন কিন্তু সে কিন্তু গন্তব্যস্থলে যাইতে পারলো না। তিনি কিন্তু এখন আবার ব্যাগে যাবে, বাসায় যাবে, তারপরে কিন্তু তার আবার নতুন করে করবে, ড্রেস আপ করবে, তারপরে কিন্তু তার গন্তব্যস্থলে যাওয়া লাগবে। আপনাদেরকে নজিরবিহীন ঘটনা, মানে যেটা বলতেছিলাম এতক্ষণ, সেটাই কিন্তু ঘটলো এবং আপনারা কিন্তু দেখলেন। অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিও প্রায় শেষ পর্যায়ে, ভিডিও শেষ, একদম শেষ। তারপরও আপনাদেরকে আমি লাস্ট কিছু কথা আর কি বলে রাখি। যেই কথাগুলো হচ্ছে, আমাদের যারা আর কি বিগত 15 থেকে 20 বছর, 15, 17 বছর, 16 বছর যারা ক্ষমতায় ছিল, তারা কিন্তু লক্ষ লক্ষ, হাজার হাজার কোটি টাকা কিন্তু তারা বাহিরে পাচার করছে। এবং তারা কিন্তু তাদেরই জনগণ, তাদেরই ভোটাররা, তারা সামনেও তাদেরই জনগণ। দেখেন দর্শক, একটু আগে এক মহিলার জুতা হারিয়ে গেছে, সে কিন্তু তারপরে যাইতে পারলো না, আবার কিন্তু বাসায় ফেরত গেছে। এবং এই দেখেন জনগণরা কত কষ্ট করতেছে। যাই হোক, আপনাদেরকে অনেক কিছু দেখাইছি, আর দেখাবো না। আমি আপনাদেরকে শেষ কিছু কথা বলতে চাই। যে কথাগুলো হচ্ছে, আপনারা দয়া করে আপনারা দয়া করে, আবার বলতেছি, দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, যে বাংলাদেশে এরকমের রাস্তা আর আছে কি না, এবং বাংলাদেশে রাস্তা তো আছে কিনা এটা জানাবেনই, এবং আপনাদের মতামত কি, রাস্তা কি এমনই থাকবে নাকি রাস্তার কাজ করা দরকার। আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি এমন হয়ে থাকেন যে রাস্তাটার জন্য আপনারা সরকারিভাবে না, পার্সোনালভাবে যদি কিছু করতে পারেন, যদি তাও আপনারা চেষ্টা করবেন। যাই হোক, এটা আপনাদের সদকায়ে জারি। আপনারা ভবিষ্যতে এটার জন্য কবরে গেলে অনেক বড় ধরনের আপনারা আল্লাহর কাছ থেকে উপহার স্বরূপ পাবেন, এবং জান্নাতে আপনাদের জন্য অনেক বড় একটি বালাখানা তৈরি করে দেবে ইনশাআল্লাহ। এটা হাদিস কুরআনের কথা, আমার মুখের কথা না। যদি আপনারা কেউ পারেন, হৃদয়বান ব্যক্তি, চেষ্টা করবেন। আর যদি না পারেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। জানো, স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে, ক্ষমতাবান, বিএনপি, জামাত ইসলামী, তারপরে বিভিন্ন অরাজনৈতিক অঙ্গ সংগঠন যারা আছে, তারা যদি স্বেচ্ছায় চেষ্টা করে, অবশ্যই অল্প রাস্তা তো, তা বাধা কোনো ব্যাপার না। অথচ শত শত বছর ধরে এরকম রয়ে গেছে, পানি উঠতেছে প্রতিনিয়ত, কোনো বন্যা না, বৃষ্টি না, কোনো কিছু না, তারপরে পানি উঠতেছে। পানি উঠে কিন্তু রাস্তাটা কিন্তু শেষ, একদম এরকমের হয়ে গিয়েছে। খুবই দুঃখজনক। অতএব ভিডিওটা শেয়ার করে দেবেন, দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। ভিডিও